হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির যারা আপনারা আবেদন করছিলেন, মেধাক্রমে আপনাদের কোনো সাবজেক্ট আসে নাই বা আপনাদের পছন্দের সাবজেক্ট পান নাই, অথবা যারা প্রথম রিলিজ স্লিপেও কোনো সাবজেক্ট পান নাই, দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অনলাইনে আবেদনের একটা সময়সীমা দেওয়া হয়েছিল। তো ওটার মূলত ডেট আজকে 13 অক্টোবর থেকে শেষ হয়েছিল, কিন্তু আজকে বিকালে নতুন করে আবার একটা ডেট প্রকাশ করা হয়েছে যে এটা সময়সীমা অনলাইনে দেখেন যে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইনে আবেদনের সময়সীমা 18 অক্টোবর 2025 তারিখ বিকাল 4টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মানে যারা আপনারা আজকে কিন্তু সার্ভারে একটু সমস্যা করতেছিল অনেকেরই। তো যারা আপনারা আবেদন করেন নাই তারা আপনার 18 অক্টোবর 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে, অবশ্যই বিকাল 4টার মধ্যে। তো আবেদনের প্রসেস প্রথম রিলিজ স্লিপের মতোই। তো যাদের সমস্যা হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে আমি কীভাবে আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপ বা সর্বোচ্চ রিলিজ স্লিপে আবেদন করবেন এই সম্পূর্ণ প্রসেসটা আমি এখন দেখা দিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে আসার পরে এখান থেকে লিখবেন এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দেবেন। তো এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে পোর্টালটা আসবে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে আমার এনইউ যে অ্যাডমিশনের পোর্টালটা আছে এটা চলে আসবে। তো দেখেন এখান থেকে আমার এনইউ অ্যাডমিশনের যে পোর্টালটা আছে এটা চলে আসছে। তো আমি যে নোটিশটা আপনাদের জানাইছিলাম সেই নোটিশটা দেখেন যে এটা আজকে 13 তারিখেরই। এটা ওই আপনার যে টাইম এক্সটেন্স বাড়ায় দেওয়ার যে ইয়েটা ছিল সেটা মূলত এটা তো দেখাই দিলাম একটু আগে যে এটা। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপরে ক্লিক করব। আপনারা অবশ্যই জানেন সব কিছু, তো তাও আমি আবার দেখাই দিচ্ছি। তো অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে আমার আগের মতো সেমভাবে আমি এখান থেকে লগ ইন করে নিব। তো আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেন্ট আইডি দিলাম। এবার আমি এখান থেকে আমার পিন নাম্বারটা দিয়ে আমি মূলত এখান থেকে লগ ইনটা করে নিতেছি। তো আমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে আমি এখান থেকে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে যে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার আপনার যে পুরো কলেজের সিলেকশন, আমাদের মোট 5টা কলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ধাপে ধাপে কলেজগুলো আমি ইয়ে করতেছি। তো প্রথমে আমার ডিভিশন সিলেক্ট করতে হবে, যেহেতু আমি রংপুর ডিভিশনের মধ্যে সব কিছু দিব। তো আমি সব কিছু রংপুরের মধ্যেই দিচ্ছি। তো ডিভিশন সিলেক্ট করলাম। এরপর আমার জেলা সিলেক্ট করব। আমি যে কলেজ দেবো সেই কলেজটা এখান থেকে আমি সিলেক্ট করলাম। তো এসব করার পরে আমার দেখেন কোন সাবজেক্টে কতটুকু সিট আছে এটা এখান থেকে আছে। তো আমি যে সাবজেক্ট চুজ করবো সেটার উপরে একটা টিকমার্ক দিব। তো আমি প্রথমে সোশিওলজি দিব। সোশিওলজির উপরে একটা ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে রাষ্ট্রবিজ্ঞান দেব। রাষ্ট্রবিজ্ঞানের উপরে একটা ক্লিক করে দিলাম। এবার বাংলা। তো আমার 3টা দেওয়া শেষ। আমি এরপর দেব ইসলামিক স্টাডিজ, এরপর ফিলোসফি, দেন হিস্টোরি, কালচার, এসব কিছু দিব। তো আমার এখান থেকে সব সাবজেক্ট আমার দেওয়া শেষ। তো আমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে আমি দ্বিতীয় কলেজের উপরে যাব। তো নেক্সটে ক্লিক করলাম। সেমভাবে আমি আগের মতোই ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করে নিব। এরপর আমি কলেজ এখান থেকে সেমভাবে সিলেক্ট করতেছি। তো আমার 2 নম্বর যে আমি কলেজটা আছে, 2 নম্বর কলেজে আমার এসব কিছু সাবজেক্ট আছে। তো আমি আমার লিস্ট হিসাবে আমি দিচ্ছি যে আমার পছন্দ ক্রম অনুযায়ী আমি দিলাম বাংলা, তারপরে পলিটিক্যাল সায়েন্স, ইসলামিক হিস্ট্রি, কালচার, ইকোনমিক্স, এরপর ফিলোসফি। আমার 2 নম্বরও শেষ। তো আমার 2টা শেষ। আমি এবার 3 নম্বর কলেজ চুজ করব। সেমভাবে আমি আগের মতো 3 নম্বর কলেজটা এখান থেকে চুজ করে দিতেছি। এরপর আমি কলেজের নাম দিলাম। দেওয়ার পরে আমার এই কলেজে কয়টা সাবজেক্ট, কয়টা সিট আছে সব কিছু দেখা যাচ্ছে। তো আমি ওইভাবে এখান থেকে ফিল আপ করে দিতেছি। তো আমি এখানে প্রথমে ইংরেজি দিব, এরপর ইংরেজি পরে বাংলা, এরপর পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, দেন ফিলোসফি। তো আমার এটা এখান থেকে এটা দেওয়া শেষ। এরপরে আমি আবার নেক্সটে গেলাম। আমার মূলত এখান থেকে দেখেন আমার 3টা কলেজ কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। আমার 4 নম্বর কলেজ এটা। তো আমি আবারও সেমভাবেই সব কিছু করতেছি। 4 নম্বরের আমি যেটা আছে আমি এটাও সেমভাবে এটা করলাম। তো আমি আমার এখান থেকে আমি যে কলেজটা দিব সেই কলেজের নাম এখানে চলে আসলো। তো এখান থেকে আমি আমার এই কলেজে কোনটাতে কতটা সিট আছে এটা আমি এখান থেকে ফিল আপ করে দিব।
তবে আমি অন্য একটা কলেজ একটু সিট দেখতেছি যে এটার কয়টা সিট আছে। তো আমি এই কলেজটা আগে দিব, যেহেতু এটা আমার সিট বেশি আছে, তো আমি হচ্ছে এখান থেকে এইটাই আগে দিব। তো এখান থেকে প্রথমে বাংলা দিব, পলিটিক্যাল সায়েন্স, ইসলামিক হিস্টোরি, কালচার, এরপর হিস্টোরি। আমি এখান থেকে ফিলোসফি দিব না, ফিলোসফিটাও দিয়ে রাখি। এবার হচ্ছে নেক্সট করলাম। আমার 4টা কলেজ শেষ, এটা 5ম কলেজ, আমার এটা 5 নম্বর কলেজ। তো আমি এটা দেওয়া হলে মূলত আমার এখান থেকে হচ্ছে সাবমিট করলে আমার মূলত এখান থেকে কাজটা শেষ। তো আমি এখান থেকে এবার এই কলেজটা চুজ করলাম। প্রথমে এখান থেকে ইকোনমিক্স দেবো, দেন হিস্টোরি, এরপর ফিলোসফি। তো আমার সব করে দেওয়া আছে, আমি এখন এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন করব। তো প্রিভিউ অ্যাপ্লিকেশন করলে আমার এখান থেকে কোন কলেজে আমি হচ্ছে কীভাবে চুজ করছি সাবজেক্ট চুজ সেটা দেখাবে আমার। দেখেন কোথাও কোনো ভুল আছে কিনা আমি এটা দেখতে পারবো। তো আমার মূলত এখান থেকে কোথাও কোনো ভুল নাই, সব ঠিকঠাক আছে। আমি এখান থেকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবো। তো আমি এখন এখান থেকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমার হচ্ছে এটা লোডিং হতেছে। দেন আমার এখান থেকে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভ, মানে আমার এটা আবেদন কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্ম। এবার এখান থেকে আমার এই পিডিএফটা ডাউনলোড করে রাখতে হবে। আমার এডমিশনের সময় মূলত এই পিডিএফটা আমার লাগবে। এই পিডিএফটা কিন্তু আমার হচ্ছে কলেজে গিয়ে এখন আর জমা দিতে হবে না, যদি যখন আমি চান্স পাবো তখন হচ্ছে আমার এই পিডিএফটা কাজে দেবে। তো মূলত হচ্ছে এটাই ছিল আজকের ভিডিও। তো ডাউনলোড করার পরে যদি আমি আপনাদের দেখাই যে আমার কীরকম হচ্ছে এটা আসে, তো দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি সেবার দেখাই দিচ্ছে না, এটা আপনারা ডাউনলোড করার পর দেখে নেবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।